হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনাদের মাঝে অনেকদিন ধরে কোনো ভিডিও শেয়ার করা হয় না। নানা পারিবারিক সমস্যা ছিল আমার মা পড়ে গিয়ে হাতে ব্যথা পেয়েছিলেন। সব মিলিয়ে আর কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো আপনাদের জন্য আবারও ছোট্ট করে একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। বিষয়টা সাধারণ হলেও এই পাতাটা করা কিন্তু অনেক সহজ এবং খুবই সাধারণ হলেও আপনাদের যারা নতুন কাজ শুরু করতে চাচ্ছেন তাদের জন্য অনেক উপকারী আপনাদের জন্য। তাই আজকে একটা সিম্পল কাজই নিয়ে আসলাম। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আর আমার চ্যানেলটার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানাই যারা আমার পাশে আছেন, আর যারা নতুন তারা অবশ্যই আমার পাশেই থাকবেন। তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি একটা ছোট করে পাতা ড্র করে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী যেখানে ড্রয়িং করবেন সেই অনুযায়ী যেখানে বড় দরকার সেখানে বড়, ছোট প্রয়োজন হয় সেখানে ছোট করে পাতাটা এঁকে নিতে পারেন। আর সেলাইটা সেমভাবে করে নিলেই সুন্দর করে হয়ে যাবে। আপনারা একটু খেয়াল করুন, দেখতেই পাবেন এখানে আমি পাতাটা কীভাবে তুলছি। একটু খেয়াল করলেই আপনারা বুঝে যাবেন। সেলাই কাজ তো বলে আসলে বোঝানো যায় না, একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন এটা কিভাবে করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন এই পাশ থেকে ওই পাশে আমি সুতাটা নেব, তারপর মাঝখান দিয়ে এটাকে আটকিয়ে দিব। একবার এই পাশ থেকে তুলে ওই পাশে নিব, তারপর আবার মাঝখান দিয়ে উঠিয়ে সুতাটাকে আমি একটা গিটের মতো দিয়ে দিব। তাহলে কিন্তু পাতাটা হয়ে যাবে। আপনার ছোট বড় যেভাবে ইচ্ছা আপনার পাতাটা শেপ দিয়ে তারপর এই সেলাইটা দিয়ে করে নিতে পারবেন। এই পাতা সেলাই কিন্তু অনেক ধরনের সেলাই দিয়ে করা যায় পাতা, তার মধ্যে এটাও একটা সহজ টিউটোরিয়াল। আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করছি। আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আসলে আমার সবসময় ভিডিও দেওয়া হয় না, পরিবারের কাজ সামলে সব কিছু মিলে অলসতায় এসে যায়, তখন আর ইচ্ছা করে না যে ভিডিও করি বা একটা টিউটোরিয়াল আপনাদের মধ্যে শেয়ার করি। তারপর যতটুকু পারি চেষ্টা করি। আপনারা আমাকে ভালোবাসা দিবেন, এভাবেই পাশে থাকবেন, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। যেহেতু আমি নিয়মিত ভিডিও দিতে পারি না, তবু চেষ্টা করবো আমি নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন পাতাটা কিভাবে একটু একটু করে হচ্ছে। যতই কাজ এগোচ্ছে ততই পাতাটা ফুটে উঠছে। কঠিন কিছুই না, আপনারা এই দুইবার চেষ্টা করলেই পেরে যাবেন। হাতের কাজ যত প্র্যাকটিস করবেন ততই এর সৌন্দর্য ফুটে উঠবে, ততই হাত চালু হবে, ততই ভালো দেখা যাবে কাজগুলো। দেখতেই পাচ্ছেন পাতাটা কিভাবে এগিয়ে যাচ্ছে আর তার সৌন্দর্য ফুটে উঠছে। আসলে যে কোনো কাজের মধ্যে যদি সবুজ পাতাটা আপনি ব্যবহার করেন, কাজটা এমনিতেই সুন্দর হয়ে যাবে। এই সবুজ পাতা আমার খুবই পছন্দ। আমি যে কোনো কাজে পাতা ব্যবহার করার চেষ্টা করি, আর সবথেকে গাঢ় রঙের যে সবুজ সুতোটা হয় ওইটা ব্যবহার করি, তাহলে কাজটাই সুন্দর ফুটে ওঠে। আপনারাও দেখবেন কাজের চিত্রই পাল্টে যায়, অনেক সুন্দর দেখা যায় তখন। দেখতেই পাচ্ছেন পাতাটা কি সুন্দর হচ্ছে। এই তো হয়ে গেল আমার পাতাটা। আশা করি সবার ভালো লাগবে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।